এই মহিলা আছে মাটার যে স্পেশাল চিকেন বানাচ্ছে, ভাবা যায়? পাপা কি পারি আর তুই কি পাপা কি পাড়া? আই এম নট পারা, আমি পারি গাড়ি চালাতে ভালো। আই এম নট পারি, আমিও গাড়ি খুব ভালো করে চালাতে পারি। আচ্ছা দেখা যাক। আর প্রত্যেক বছর মাদার্স ডেতে আমি লক্ষ্য করেছি কেউ না কেউ এটা পোস্ট করবেই যে মায়ের সাথে দুটো ছবি না দিয়ে মাকে কাজে হেল্প করলে সেটা বেশি কাজে দেবে। তো ব্যাপারটা হচ্ছে যারা যারা এই মায়ের সাথে ছবি পোস্ট করে সেটা কোনো অন্যায় নয়। তার কারণ হচ্ছে মাকে যে আমরা কতটা ভালোবাসি এটা কিন্তু ঘটা করে বলা হয় না কখনোই, কারণ আমরা তো ব্যাকডেটেড। হ্যাঁ, এখনকার বাচ্চা কাচ্চারা অনেক স্মার্টলি মা বাবাদের বলে বসে মম অ্যান্ড ড্যাড আই লাভ ইউ, কিন্তু আমরা কি বলতে পারি? মানে আমাদের তো লজ্জা লাগে, কিন্তু বাস্তবে যে আমরা আমাদের মা বাবাদেরকে ভীষণ ভালোবাসি। আর এখন এই আপডেটেড ব্যাপারটা হওয়াতে আমরা সেটাকে পোস্ট করে অ্যাটলিস্ট লিখতে তো পারি যে হ্যাঁ মা আমি তোমাকে ভীষণ ভালোবাসি, সামনে থেকে না বললেও। তো তাই জন্য যদি আমরা ছবি পোস্ট করি বা ভিডিও পোস্ট করি তাতে কিন্তু কোনো অন্যায় নেই, তোমরাও করো না, কি প্রবলেম আছে? একটা কথা না বললি নয়, মায়ের মতো ভালো কেউ বাঁচতে পারবে না, আর মায়ের জায়গা কেউ কোনোদিনও নিতে পারবে না, সে যতই বলুক। মা মাই হয়। এই যে আজকালকার জেনারেশনের বাচ্চাদেরকে যদি তাদের মা একটু বকুনি দিয়েছে তো ব্যাস সেন্টিমেন্টে ধরে কি না করবে তখন, যে তাদের মা তাদেরকে বকেছে এত সাহস। আর যদি গালে একটা চড় বসিয়ে দিল তো ব্যাস তাদের তো চিন্তা ভাবনা একদম যমরাজের কাছে চলে যাওয়ার মতো হয়ে যায়। তবে সবার কথা বলছি না, কিছু কিছু বাচ্চা অবশ্যই এরকম আছে যাদেরকে আমি দেখেছি। আর এবার আমার কথা বলি, আমি আমার মায়ের কাছে ছোটবেলা থেকে অজস্রটা জিনিস দিয়ে মার খেয়েছি। আর কি দিয়ে মার খাইনি সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তো সব কিছু দিয়ে মার খেয়েছি। কিন্তু মার ওপর কখনো আমার কোনো রাগ বা অভিমান হয়নি যে কেন তুমি আমায় বকলে বা মারলে, কারণ তার রাইট আছে সেটা করার। আমি এখন অবধি মাকে ভীষণ ভয় পাই, আর ইন ফিউচারও পাবো। আমি কিছু করার আগে বা কোথাও যাওয়ার আগে পারমিশন এখনও নিই, কারণ আমার মনে হয় যে এই জিনিসটা ছোটোবেলার থেকে ছিল, এই শাসনটা ছোটোবেলার থেকে ছিল বলে আমি আজকের ডেটে ভালো তৈরি হয়েছি। আমি আজকাল দেখেছি প্রচুর মায়েদেরকে যারা হয়তো তার ছেলেমেয়েদেরকে শাসন করবে, আর শাসন করার পরের রেজাল্টটা নিয়ে ভয় পায় বলে শাসন করে না, আর তাদের বাচ্চারা কি হচ্ছে সেটা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। সো আই এম ভেরি প্রাউড যে আমার মা আমার ছোটোবেলা থেকে শাসন করেছে, বকেছে, মেরেছে বলে আমি আজকে ভালো তৈরি হয়েছি। আমি এটা একদমই মিন করছি না যে শাসন থাকলেই বাচ্চা ভালো হয়, শাসন না করলে বাচ্চারা ভালো হয় না। অতিরিক্ত শাসন একদমই ভালো না, শাসনটাও লিমিটে করা উচিত। আর আমার মনে হয় শাসনটা কেউ একজন করলেই ঠিক আছে, হয় বাবা নয় মা, কারণ দুদিক থেকে শাসন থাকলে বাচ্চারা সেই কমফোর্ট জোনটা খুঁজে পায় না। আমার মা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, অ্যাট দ্য সেম টাইম আমি আমার মাকে ভীষণ ভয় পাই, কারণ বকা মার আমি মার থেকে খেয়েছি, বাবা মাকে কখনো বকেও নি বা মারেও নি। আর আমার ভাই যে আমাকে ছোটোবেলা থেকে মার খেতে দেখেছে, বকা খেতে দেখেছে, আর সেটা দেখেই কাজ হয়ে গেছে। ওকে কখনো বকতেও হয়নি, মারতেও হয়নি, ও খুব ভালো ছেলে। আর ওর চোখের সামনে দেখেছে যে কিছু না করলেও কপালে মার পড়তে পারে, সো বি কেয়ারফুল। একটা ইনসিডেন্ট মনে পড়ে গেল, তোমাদের সাথে শেয়ার করছি। তো অঙ্ক পরীক্ষার দিন ছিল, আমি পরীক্ষা দিয়ে এসেছি জাস্ট, তো দরজার সামনে দাঁড়িয়ে মা আমাকে জিজ্ঞেস করলো কেমন হয়েছে পরীক্ষা। আমি বললাম ভালো হয়েছে, একটা কোয়েশ্চেন পারিনি। ওই একটা কোয়েশ্চেন পারিনি বলায় আমি যা মার খেয়েছিলাম সেই দিন, বিছানার থেকে একদম শর্টটা উড়ে এসে লেগেছিল আমার গায়ে, বুঝতেই পারছো আই গেস কিসের শর্টের কথা বলছি। তো আমি যা ওই দিন মার খেয়েছিলাম আমার সারা জীবন মনে থাকবে সেটা। আর শেষে একটাই কথা বলবো, যদি তোমাদের মায়েরা কোনো পার্টিকুলার বিষয় নিয়ে তোমাদের শাসন করে বা বারণ করে, তবে কিন্তু সেটাকে অভিমান হিসেবে না নিয়ে কিছুক্ষণের জন্য পজিটিভলি ভেবে দেখবে যে কেন তোমায় শাসন করলো বা বারণ করলো, তার পেছনে কিন্তু অবশ্যই কোনো রিজন আছে। কারণ তুমি যেটা দেখতে পাচ্ছ না, মায়েরা কিন্তু সেটা ঠিক দেখতে পাচ্ছে। তাই তাদের সাথে তর্ক না করে, অভিমান না করে সেটা বোঝার চেষ্টা করো, তাতে তোমারই মঙ্গল হবে। বাইরের লোক অনেক উস্কানি দেবে, কিন্তু জন্মদাত্রী মা যে ভালোটা চাইবে সেটা কিন্তু কেউ চাইবে না। তাই মায়েদেরকে শ্রদ্ধা করো আর তাদের কথার সম্মান দেওয়ার চেষ্টা করো। আমার চিকেন রান্না করাও হয়ে গেল, আর মামকে একটু টেস্ট করাচ্ছি যে কেমন হয়েছে খেতে। আর মামের কিন্তু চিকেন খুব একটা পছন্দের না, তবে আজকে চিকেনটা নাকি মামের খুব ভালো লেগেছে। রেসিপিটা পুরোটা শেয়ার করলাম, কিছু ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর আমার কথাগুলো আজকে কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।